Bikash tritho karyakram o samangbatangno kitingai Tripura hasini krung thayo berenamugo onkojak hasini MP Rebati Tripura abni bisingono Raima Beli amsayo sakbai thang Thaichuk bulung snamui Thaichukni baniya khlai tongnai probat chakma bai malai koklam chalakya o baniya khlainai bai koklam chalaimani yagulo bini Thaichuk bulung beinaikya MP Rebati Tripura nugui belekna kmang saka tei khatong thong saka borsaka borok musungke tam khlaimaya tong khanya musungke beba khlaimano Thaichuk bulung khlaiयै lakh rang aji tongo borok sak basai tongo oba haikano hasini Bekar rongno asugu tongyawi gobangma baniya bai krungnani Thaichuk bulung hai baniya khlaiयै sak yakhumbai basai mane bagibo kokosarkha botebo saka tumungno oba hai baniya khanya musung kangake jerok baniya khanya musung nai borokno boba haika chubai manai abno tibo wansoksa tongo ne saka বৃষ্টি যদি হয় তাহলে 500 আর এখানে যদি জলের ব্যবস্থা যদি থাকতো আম বড় হয়ে যেত। আপনি এটা কি মানে সম্পূর্ণ নিজে খরচায় না কিছু সরকারি? এখানে সরকারি সাহায্য না, এখানে আমার জামাই মিলে আমরা করছি আর কি নিজেরা না। কয়টা আছে এরকম গাছ আপনার? এরকম 496টা আছে। 496 আচ্ছা। অনুমানিক একটা গাছে কত ফলন দিতে পারে, কত কিলো? বা এখন মাত্র 5 বছর এই গাছটা 5 বছর চলছে মানে এই প্রথম ফলন না কত বছর কিছু দ্বিতীয় ফলন এটা দ্বিতীয় ফলন মানে 4 বছরের মাথায় 4 বছরের মাথায় একটা চারা কিনতে কত লাগছিল আপনার? এটা একটা চারার দাম আছে হইতে 90 টাকা। আচ্ছা প্রায় 100 টাকা। ইকো গাজত অনুমানিক কত কিলো পর্যন্ত দ্বিতীয় টাইম আছে। গত বছরে কিছু ফলন দিচ্ছে, এবছর আরেকটু বেশি হইছে। একটু বেশি না, এবছর 40 কিলো একটা 40 কিলো হবে এখন। যদি স্যার এটা 6 7 8 বছরে যদি গাছটা যদি হয় তাহলে 1 কুইন্টালের মতন একটা গাছ তাহলে আপনার প্রায় 510 সেকেন্ড 15 সেকেন্ড লাখ প্রতি। মানে এটাই যে আমাদের যে এরকম হর্টিকালচারের মাধ্যমে আম চাষ মানে কইরাও আমরা সংসার করতে পারি, স্বাবলম্বী হতে পারবো। আর যারা ওই বেকার যুব সমাজ আছে না, এখানে মানে থেকে শিখবো তারা, এটা এখন পুরো উদাহরণ শিখতে পারবো। পুরা ভাইরাল হয়ে গেছে কন্যা স্যার এই আমের ইয়েটা। তো কাজে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব যারা ওই বেকার আছে না। ঠিক মানে চাষ করা করা কোন জায়গায় না থাকে, এভাবে যদি জায়গা থাকে বাগান করুক, আম বাগান হলে শুধু সমস্যা হলো একটা মুনাফা আসবে আর কি। আমরা সিরার পরে স্যার এই যে আসার মাঝে স্যার আমাদের ওই সারের একটু সারের সমস্যা হয়। আচ্ছা এটা তো গাছটা এখন দিতে হবে কমপক্ষে 2 কেজি। আমরা আনুমানিক বড় হলে 2 কেজি 3 কেজি তাহলে 500 ইনটু 2 করলে তো অনেক কুইন্টাল আপনার। তা সার না দিলে কি হবে, ওই আমগুলো আর একটু ছোট হবে। আচ্ছা এমনি মিষ্টি না? মিষ্টি স্যার, কিন্তু খাসা কিন্তু টক। এর আগে আমরা দেখিনি, আমি আরো 2-3 বছর আগে থেকে যখন এই এরিয়ায় আসি তখন দেখি যে আমের চারা লাগানো হচ্ছে এই এলাকায় অনেক ব্যাপকভাবে। তখন আমার ধারণাই ছিল না যে এই আমগুলি বিদেশি আম এবং তা সুস্বাদু এবং তার দাম ডিমান্ড অনেক বেশি বাজারে। তো এখন চাষি উনি আমাদের নামটা প্রবাদ চাকমা বাবু যেটা বললেন যে ওনার প্রায় 496টা 496। তো উনি 1-2টা সমস্যার কথাও বললেন, অভিজ্ঞতার কথা, যে একটু যদি সারের ব্যবস্থা হয় এবং এটা মূলত একটু জলেরও দরকার। তো এই জায়গা নিচু জায়গা, আমাদের দম্বুর জলাশয় থেকে বেশি না, 5 থেকে 7 মিটার হয়তো বা জল লেভেল থেকে। তো তার কারণে এরকম এই বছর একটু বৃষ্টি কম, তার কারণে ফলনটা একটু ছোট। ওনার কথায় যে এটা 500 গ্রাম হওয়ার কথা পুক্ত মানে যখনই হয়। তো উনি বললেন একটু সার। তো আমার মনে হয় না হর্টিকালচার ডিপার্টমেন্ট যারা কাজ করেন তাদের অভিজ্ঞতার মধ্যে নেই এটা, কারণ উনি সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে করেছেন ওনার আত্মীয় স্বজনকে নিয়ে, জামাইবাবুকে নিয়ে। তো দেখা যাক। এখন আমি তো দেখছি ফেসবুকে পুরো ভাইরাল হয়ে গেছে এবং গন্ডাছড়া এখন সুনাম এই ফলন নিয়ে। তো দেখছি আমি এই জন্যই মানে আগ্রহ সহকারে আমি এলাম এখানে। আমরা কথা বলে দেখব,
ডিপার্টমেন্টকে দিয়ে কিভাবে হেল্প করা যায় এবং আগামী দিনে আরও এরকম চাষ যাতে বেকার যুবকরা উৎসাহিত হয় সেই কথাও আমরা চিন্তা করব। আর সবথেকে বড় কথা কি এরকম যদি করতে পারি এই এলাকার এবং আমাদের যে বেকার সমস্যা সেটাও অনেকটা ইয়ে হবে আর গরিব মানুষের আর্থিকভাবে উপকৃত হয়।